আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। দেখেন আজকে সকাল সকালই কাটাকাটি শুরু করে দিয়েছি। যেহেতু শাক নিয়ে আসছে বাজার থেকে, তো ভাবলাম যে শাকটা একদম পেঁয়াজ রসুন এগুলো একটু কেটে ফেলি। কেটে দিন তারপর আমি পরে গোছল-টোছল করে নামাজ পড়ে দেন রান্না করব। তো কাটাকাটি ঝামেলাটা যদি আগে থেকে করা যায় রোজা রমজানের সময়, তাহলে কিন্তু পরে আপনার সুবিধা হয় অনেক কাজে। তো কাটাকাটি করে দেন আমি ময়লাগুলো তুলে ফেললাম। আর এদিকে আমি একটু জানেনই একটু পরপরই ময়লা টয়লা এগুলো তুলে ফেলি, আবার কাটাকাটি করা লাগে। তো যাই হোক, এখন পেঁয়াজ রসুন কেটে দেন টমেটো কাটলাম আর বেগুনি বানাবো, যেহেতু আজকে একটু বেগুনটাও চিকন চিকন করে ফালি করে কেটে নিলাম। তো ইফতারের সব আইটেমে আমি একটু কেটে দেন আগে থেকেই রাখি, তাহলে আমার একটু সহজ হয় কাজ করতে। ওই তো পুঁই শাক কেটেছি, আলু কেটেছি আর ছোট ছোট বেগুন নিয়ে আসছিলো, সেটাও কেটে রেখেছি। ভেবেছিলাম যে বেগুনটা আমি ভর্তা বানিয়ে দিব আপনাদের ভাইয়ারে, কিন্তু না, সে আজকে ইয়া খাবে, কি বলে, কী খাবে যেন, ভর্তা খাবে। তো যাই হোক, তো এই তো অবস্থা। এখানে মাছ ভাজি হচ্ছে আর ভর্তা খাওয়ার কথাই বলছিল, বাট পরে বলতেছে না খাবো না। এখন আমি ভাবলাম যে তাহলে পুঁই শাকের মধ্যে দিয়ে দিই, এত ভর্তা টর্তা এই সেই হাবিজাবি তরকারি টরকারি করলেই থেকে যায়। তো যাই হোক, ইফতারির জন্য এই তো বিখ্যাত সেই চাল বিরান, সেটা বসিয়ে দিয়েছি। আর একটু মাংসের ঝোল ছিল, সেটা আমি চাল বিরানের মধ্যে দিয়ে দিয়েছি, আলুটাও দিয়ে দিয়েছি। যাই হোক, কোনো কিছু ফেলে দিতে অনেক মায়া লাগে, যেহেতু সব কিছুই মানে খাবার জিনিস আমার ফেলে দিতে অনেক খুব খারাপ লাগে। যাই হোক, এই তো পুঁই শাকের তরকারিটা খুবই লোভনীয় দেখাচ্ছে। ইনশাআল্লাহ ইফতারের টাইমে খাবো। আর এই তো ভাজা পোড়া তো একটু লাগবেই। এখানে বেগুনি ভাজছি আর একটু আলুর চপ বানাবো, পেঁয়াজও বানাবো। তো খুবই সিম্পল আয়োজনই করছি, তেমন বেশি কিছু করছি না, তো তারপরেও ভাজা পোড়া হয়ে যায় বেশি, জানি না কিভাবে। তো এগুলো ভাজা টাজা শেষ করলাম। দেন এই তো টেবিলটা গুছাতে হবে, যেহেতু ইফতারের আগে আগে সবাই বসে যাবে। আর পানির গ্লাস 2 দিন ধরে ডিটক্স ওয়াটারও বানানো হচ্ছে না, চিয়া সিডও ভেজানো হচ্ছে না। আপনাদের ভাইয়া বলছে এ কী অবস্থা তোমার, তুমি ভিডিও করতে যেয়ে দেখে অনেক আইটেম বাদ ফেলে দিচ্ছ, মেন আইটেমগুলা। তো তা না, আসলে ভেজানোর কথা ভুলে যাই, কিন্তু আগামীকাল থেকে অবশ্যই এটা করার চেষ্টা করব। 2 দিন হয়তো মিস গিয়েছে, কারণ ও একদিন ছিল না, আর একদিন হচ্ছে জুস বানিয়েছিলাম, তো সেটা দিয়ে করা হয়েছে। তো আজকে এই তো ইফতারের আয়োজন, ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ, তারপরে হচ্ছে চাল বিরান, সালাদ টালাদ, এগুলো সব ছিল। তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি দোয়া করবেন সবাই সবার জন্য। আল্লাহ হাফেজ।